রোজ ভিডিও দেখে তোমরা টেন্সের প্র্যাকটিস করছো তো? প্র্যাকটিস না করলে কিন্তু কিছুতেই পারফেক্টলি টেন্সটা শিখতে পারবে না, কারণ টেন্সটা খুব কনফিউজিং ব্যাপার, অনেকেই গুলিয়ে ফেলো। তার জন্য যেটা দরকার রেগুলার প্র্যাকটিস। বিভিন্ন টেন্সের আমরা প্রায় 12টা টেন্স শিখেছি। এই বিভিন্ন টেন্সের প্র্যাকটিস রেগুলার করতে হবে। 10টা সেন্টেন্স হলো করতে হবে। যাদের বাড়িতে করার কেউ নেই তাদের জন্য রয়েছে ইংলিশপিডিয়া বাংলা বা এসআর এর এই প্র্যাকটিস সেশনগুলো। এই প্র্যাকটিস সেশনগুলো দেখো, নিজেরা এই ধরনের সেন্টেন্সকে সেম টেন্সে ফেলে প্র্যাকটিস করতে থাকো। যদি মনে হয় যে ম্যাডামকে লিখে দেখাবো, কমেন্ট বক্স তো তোমাদের জন্য ওপেন রয়েছেই। তোমরা সেখানে তোমাদের পছন্দের সেন্টেন্স তৈরি করে আমায় লিখে দেখাতে পারো, যাতে আমি সেগুলো চেক করে বলতে পারি যে তোমাদের প্র্যাকটিসটা ঠিক পথে হচ্ছে কিনা। এতটা সুযোগ দেওয়া রয়েছে তোমাদেরকে, আশা করি তোমরা সেই সুযোগের সদ্ব্যবহার করবে। কমেন্ট বক্স ভরিয়ে তোমরা প্র্যাকটিস করবে। আর আজকের ভিডিও শুরু করি, চলো। তার আগে কি করবে? লাইক, শেয়ার। আর যারা সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আমার কিন্তু গলার অবস্থা এখনো খারাপ, একটুখানি কষ্ট করে তোমাদের হয়তো শুনতে হবে, হেডফোন লাগিয়ে শুনো। আই এম টেকিং মাই মেডিসিনস বাট ইয়েট আমি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হইনি, তাই তোমাদের একটু কষ্ট করে কিন্তু প্র্যাকটিস সেশনটা জয়েন করতে হবে। শুরু করি, চলো। আমি কাল ছুটি নেব, আগামীকালের কথা বলছি। আমি কাল ছুটি নেব মানে আমি ভবিষ্যতের কথা বলছি। ভবিষ্যৎকাল মানে ফিউচার টেন্স। কি হবে? উইল বা শ্যালের ব্যবহার। কি লিখবো? আই উইল টেক আ লিভ টুমরো। ছুটি নেওয়াকে বলে টেক আ লিভ। আই উইল টেক আ লিভ টুমরো। আমি কাল ছুটি নেব, আই উইল টেক আ লিভ টুমরো। তার মাথা যন্ত্রণা হচ্ছিল। হচ্ছিল মানে হয়ে গেছে, অতীতকাল। অতীতকালের জন্য মাথা যন্ত্রণা হওয়ার একটা ইংরাজি আমি কিন্তু শিখিয়েছি। শর্টস গুলো তোমরা কিন্তু রেগুলার দেখবে, সেই শর্টস গুলোতে কিন্তু আমি প্রচুর ইনফরমেটিভ জিনিস বলি। হেডেক, মাথা যন্ত্রণা। শি হ্যাড আ হেড এক। তার মাথা যন্ত্রণা হচ্ছিল, শি হ্যাড আ হেডেক। আমার মাথা যন্ত্রণা করছে, আই হ্যাভ আ হেডেক। হ্যাড কেন লিখলাম? কারণ হচ্ছিল, অতীতকাল হয়ে গেছে। বুঝতে পেরেছো? কোথায় ছিলেন? অনেকদিন পর যদি কারোর সাথে দেখা হয়, আমরা ক্যাজুয়ালি কি বলি? কি দাদা কোথায় ছিলেন? বা বলি এতদিন কোথায় ছিলেন? শুধু যদি কোথায় ছিলেন হয়, কি হবে? ওয়ের হ্যাভ ইউ বিন। আর যদি বলি এতদিন কোথায় ছিলেন, ওয়ের হ্যাভ ইউ বিন অল দিস ডেজ। এতদিন কোথায় ছিলেন। যদি আমি এখানে এতদিনটাকে ব্র্যাকেটে রাখি, তাহলে এই এতদিনটা হচ্ছে এই পার্টটুকু। শুধু যদি বলি কোথায় ছিলেন, where have you been, এটা কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। where have you been। আর যদি বলি এতদিন কোথায় ছিলেন, where have you been all these days। কোথায় ছিলেন এতদিন? আমার বাবা আজ রান্না করেছে। তুমি ধরো দুপুরবেলা বললে আজকে আমার বাবা রান্না করেছে, মানে রান্নার কাজটা সবেমাত্র শেষ হয়েছে, আজকেরই কাজ। মানে আজ কিন্তু রান্না করাটা হয়ে গেছে। বর্তমানে কোনো কাজ রিসেন্টলি শেষ হয়েছে বোঝাতে আমরা কি ইউজ করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। কি লিখবো? মাই ফাদার হ্যাজ কুকড টুডে। মাই ফাদার হ্যাজ কুকড টুডে। আজ আমার বাবা রান্না করেছে। প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি বলি আমার বাবা কি আজ রান্না করেছে, প্রশ্ন করছি, আমার বাবা কি আজ রান্না করেছে। এইটা প্রশ্ন করলে কিভাবে তোমরা লিখবে কমেন্টে অবশ্যই জানাও। যাদের উত্তর ঠিক হবে তাদেরকে যেমন আমি রাইট, অল রাইট, এভরিথিং ইজ ওকে এগুলো লিখি। যাদের ভুল হয় তাদের কিন্তু সঠিক সেন্টেন্সটা লিখে দিই। মানে বিনামূল্যে তোমরা কিন্তু কমেন্টের রিপ্লাইতেই সঠিক না সঠিক নয় সেটা জানতে পেরে যাচ্ছ। এটা কিন্তু তোমাদের জীবনে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে, কারণ তোমাদের ভুলটা সহজেই চেক হয়ে যাচ্ছে। তাই এটার ইন্টারোগেটিভ ফর্ম, মানে আমার বাবা কি আজ রান্না করেছে, এইটা কি হবে কমেন্ট লিখবে তো তাড়াতাড়ি। আমি রান্নার কোর্স করব।
ভবিষ্যৎ কি হবে? আই উইল ডু আ কুকিং কোর্স। আই উইল ডু আ কুকিং কোর্স, আমি রান্নার কোর্স করব। আই উইল ডু আ কুকিং কোর্স। ছাত্ররা প্রজেক্ট তৈরি করছে, কোনো একটা কাজ করছে, খাচ্ছে, বলছে, তার মানে সেই কাজটা চলতে থাকছে, বর্তমানে সেই কাজটা চলতে থাকছে। কোনো কাজ বর্তমানে কিছু সময় ধরে চলতে থাকা কি সেন্টেন্স বা কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি লিখবো? দ্য স্টুডেন্টস আর মেকিং দেয়ার প্রজেক্টস। দ্য স্টুডেন্টস আর মেকিং দেয়ার প্রজেক্টস, ছাত্ররা তাদের প্রজেক্ট তৈরি করছে। আর মেকিং, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে সেটার স্ট্রাকচার। এম ইজ আর, সাবজেক্ট অনুযায়ী আই থাকলে এম হবে, জানোই এগুলো, বলেছি আগে অনেকবার। তাহলে এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি। আমি আগামীকাল সেমিনারে যাব, আবার একটা ভবিষ্যৎকাল, আমি আগামীকাল সেমিনারে যাব। আই উইল অ্যাটেন্ড দ্য সেমিনার টুমরো। I will attend the seminar tomorrow. প্রশ্ন যদি করি, আমি কি কাল সেমিনারে যাব, এটা কি হবে ট্রান্সলেশন? এটাও কমেন্ট বক্সে লিখে জানাও। তাহলে তোমাদের দুটো কাজ রইল, একটা হচ্ছে মাই ফাদার হ্যাজ কুকড টুডে, আমার বাবা কি রান্না করেছে, এইটা কমেন্ট বক্সে জানাবে। আর আমি কি কাল সেমিনারে যাব, এইটা ট্রান্সলেশন করে কমেন্ট বক্সে জানাবে। তুমি আমাকে আগে বলনি কেন প্রশ্ন করছো, কোনো কাজ হয়তো হয়ে গেছে সেটার ব্যাপারে, তুমি আমাকে আগে বলনি কেন? Why haven't you told me before? Why haven't you told me before? তুমি আমাকে আগে বলনি কেন? Why haven't you, haven't told, present perfect, বর্তমানে দাঁড়িয়ে তুমি কাউকে চার্জ করছো যে এই ঘটনার ব্যাপারে তুমি আগে বলনি কেন। Why haven't you told me before? বুঝতে পারছো? আমরা কিন্তু এই সমস্ত টাইপের কথাই রেগুলার কনভারসেশনে রোজ বলে থাকি। আমার বাবা রান্না করেছে, আমি কাল এই কাজটা করব। এখানে দেখেছি ধরো সেমিনারে যাব, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, অফিস হতে পারে। তাহলে বিভিন্ন রকমের জিনিস কিন্তু আমি দিয়েই তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। এই ধরনের সেন্টেন্স গুলো তোমরা নিজেরা, ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবে। আমার বাবা আজ রান্না করেছে, আমি আজ রান্না করেছি, সেইটা নিজে বলো, সেইটার প্রশ্নটা নিজে করো, আমি কি আজ রান্না করেছি। তারপর দেখো ছাত্ররা প্রজেক্ট তৈরি করছে, আমি খাচ্ছি, মানে কোনো কাজ বর্তমানে শেষ হয়নি, চলছে। এই ধরনের সেন্টেন্স, আমি খাচ্ছি কি হবে? আই অ্যাম ইটিং। কি বললাম? অ্যাম ইজ আর ভার্ব আইএনজি, তাহলে অ্যাম ইটিং। তাহলে এই ধরনের রেগুলার কনভারসেশনে এই টেন্স গুলো ফলো করে তোমরা নিজেরাই সেন্টেন্স বানাতে পারবে। সেটাকে প্রশ্ন, নাবাচক, বিভিন্ন রকম ভাবে নিজেরা প্র্যাকটিস করো। অসুবিধা হলে সেই প্রবলেমটা কমেন্ট বক্সে জানাও, যাতে আমি কমেন্টটা পড়ে একটু সময় দিও আমাকে। মাই হেলথ ইজ নট বিং ভেরি ওয়েল লেটলি, আমি সময় নিয়ে তোমাদের কিন্তু রিপ্লাই করে দেবো। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা দেখা, এই ধরনের টেন্সে নিজেরা সেন্টেন্স তৈরি করে সেটাকে প্র্যাকটিস করা। পরের সেন্টেন্স দেখো, পরীক্ষার সময় তারা নকল করছিল। এই টেন্সটার দিকে নজর দাও। কোনো কাজ অতীতে কোনো সময় ধরে চলছিল, কিছু সময় ধরে চলছিল। করছিল মানে, করেছিল মানে কাজটা শেষ হয়ে গেছিল, করছিল মানে কাজটা চলছিল। কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস। দে ওয়্যার cheating during exam. They were cheating during exam. Was were verb plus ing. Was were verb plus ing হচ্ছে past continuous। যদি বলি তারা কি পরীক্ষার সময় নকল করছিল, ওয়ারটা সামনে চলে আসবে। Were they cheating during exam বলে একটা কোয়েশ্চেন মার্ক।
প্রশ্ন করার সময় am, is, are, was, were যেটাই থাকুক সেটাকে শুধু সাবজেক্টের সামনে নিয়ে চলে আসবে। সাবজেক্টের সামনে নিয়ে চলে এলেই তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স রেডি। আমি কাল মুদিখানার জিনিস কিনতে যাব না, আমরা বলি না কাল আমরা বাজার যাব না, আমি কাল চিকেন কিনতে যেতে পারবো না, মাছ কিনতে যেতে পারবো না। মুদিখানার জিনিস মানে গ্রসারিজ, গ্রসারিজ, তাই তো? যারা জানো না লিখে নাও, আই উইল নট go to buy the groceries. I will not go to buy the groceries. আমি কাল মুদিখানার জিনিস কিনতে যাব না, ভবিষ্যৎ বোঝাচ্ছে, নেগেটিভে বোঝাচ্ছে। I will not go to buy the groceries tomorrow. ভবিষ্যতের কথা বলেছে, কালের কথা বলেছে, তাহলে একটা টুমরো হবে। I will not go to buy the groceries tomorrow. তারা ট্রাফিক আইন অমান্য করেছে, করেছে তো দেখো করা হয়ে গেছে, কিন্তু খুব পাস্ট নয়, করেছিল নয়, করেছে, খেয়েছে, বলেছে, এগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। খেলেছিল, বলেছিল, করেছিল সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট ইউজ করবে। তাহলে করেছে মানে প্রেজেন্ট পারফেক্ট, কি লিখবো? দে হ্যাভ, অমান্য করা হচ্ছে ভায়োলেশন, ভায়োলেটেড, ভায়োলেশন হচ্ছে নাউন, ভার্ব হচ্ছে ভায়োলেটেড। দে হ্যাভ ভায়োলেটেড দ্য ট্রাফিক রুলস, ট্রাফিক আইন হচ্ছে ট্রাফিক রুলস। দে হ্যাভ ভায়োলেটেড দ্য ট্রাফিক রুলস। প্রেজেন্ট পারফেক্টে কি হবে? হ্যাজ, হ্যাভ তার সাথে ভার্বের থার্ড ফর্ম, হ্যাজ, হ্যাভ তার সাথে ভার্বের থার্ড ফর্ম। আমি ছোটবেলায় এই স্কুলে পড়তাম, পাস্ট হ্যাবিট, পাস্ট হ্যাবিট বোঝাতে আগের ভিডিওতেও বলেছি, পাস্ট হ্যাবিট বোঝাতে আমরা ইউজড টু এইটা ব্যবহার করে থাকি, এটা একটা মডাল ভার্ব। আই ইউজড টু স্টাডি in this school in my childhood বা when I was a child, এটা লিখতে পারো। I used to study in this school in my childhood অথবা I used to study in this school when I was a child, যখন আমি ছোট ছিলাম তখন আমি এই স্কুলে পড়তাম। আমি রামকে 1 মাস ধরে পড়াচ্ছি, খুব ইম্পর্টেন্ট, একটা টাইম দিয়ে দিয়েছে প্রথম কথা। পড়াচ্ছি মানে এখনো সেটা চলছে, কোনো কাজ আগে শুরু হয়ে বর্তমানে চলছে, টাইম রেফারেন্স আছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা একটাই টেন্স চোখ কান বুঝে ইউজ করব, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি হবে? আই হ্যাভ বিন টিচিং রাম ফর আ মান্থ। হ্যাভ বিন ভার্ব আইএনজি, হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। যদি প্রশ্ন করি তুমি কি রামকে 1 বছর ধরে পড়াচ্ছ, তুমি কি রাম, সরি 1 মাস, তুমি কি রামকে 1 মাস ধরে পড়াচ্ছ, এইটার ট্রান্সলেশন কি হবে কমেন্ট বক্সে এক্ষুনি লিখে ফেলো। প্রশ্ন করছি কিন্তু মনে রাখবে, তুমি কি রামকে 1 মাস ধরে পড়াচ্ছ, এইটার ট্রান্সলেশন চটপট করে কমেন্ট বক্সে লেখো, যাতে আমি তোমাদের চেক করে বলে দিতে পারি যে তোমরা ঠিকঠাক টেন্সটা শিখতে পারছো কিনা। তিনি 10 বছর আগে চাকরিতে যোগদান করেছিলেন, করেছিলেন 10 বছর আগে, বুঝতে পারছো? আমি একটা টাইমের কথা বলছি যেটা অনেক আগের, করেছিলেন মানে অতীতে, অতীতের অনেক আগের যদি আমরা কথা বলি আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। কি হবে? হি হ্যাড জয়েন্ড দিস সার্ভিস 10 years ago. He had joined this service 10 years ago. Had joined হচ্ছে past perfect tense, had plus V3, past perfect tense এর স্ট্রাকচার কি? had plus verb এর থার্ড ফর্ম।
হি হ্যাড জয়েন্ড দিস সার্ভিস 10 years ago. আমার ভাই প্রতিদিন স্কুলে যায়। প্রতিদিন যখনই আমরা বলছি তার মানে একটা বর্তমানের হ্যাবিট। আমি ছোটবেলায় এই স্কুলে পড়তাম, এটা যেমন পাস্ট টেন্স বা অতীতের হ্যাবিট বোঝাচ্ছে। আমার ভাই প্রতিদিন স্কুলে যায়, এটা বর্তমানের হ্যাবিট বোঝাচ্ছে। বর্তমানের হ্যাবিট বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। মাই ব্রাদার গোজ টু স্কুল ডেইলি। ডেইলি মানে প্রতিদিন। মাই ব্রাদার গোজ টু স্কুল ডেইলি। এবার যদি বলি আমার ভাই কি প্রতিদিন স্কুলে যায়, এটার ট্রান্সলেশন কি হবে? চটপট কমেন্ট বক্সে জানাও। তোমাদের কিন্তু এই আজকের ভিডিওতে প্রায় 4টে সেন্টেন্স কমেন্ট বক্সে লিখতে বললাম। আশা করছি যারা সিরিয়াস ভাবে টেন্সটা প্র্যাকটিস করতে চাইছো, টেন্স শিখে ফ্লুয়েন্টলি এরকম সেন্টেন্স রেগুলার জীবনে বলতে চাইছো, তারা 4টে সেন্টেন্সের ট্রান্সলেশন কমেন্ট বক্সে করে জানাবে। আর যারা শিখতে পারছে না, যাদের বাড়িতে শেখানোর কেউ নেই, তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। তাদেরও হেল্প হবে, তারা যাতে বিনামূল্যে ফ্রিতে এই কোর্সটা করতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। পরের ক্লাসে দেখা হচ্ছে।